নাকি? হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবার সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো ছাদে চলে আসলাম। ছাদে আজকে কিছু কাজকর্ম চলতেছে। তো কিছুদিন আগে তো অনেক বৃষ্টি বাদল হয়েছে, ছাদের অবস্থা একদম কি বলবো আর যাতা লেভেলের। শ্যাওলা টেওলা জমে ছাদে একদম কালো শ্যাওলা পড়ে গেছে। তো ছাদটা লোক নিয়ে পরিষ্কার করতে হবে, আর কি মেয়েদের পক্ষে সম্ভব না, বিশাল বড় একটা ছাদ। তো ভাবছি যে কাউকে এনে লেবার এনে তারপরে আর কি পরিষ্কার করব। আর আজকে হচ্ছে যেটা করতেছি, একটু কাজ করব ছাদে, সেটা হচ্ছে এই যে এখানে 2-3টা আম গাছ আছে। তো এই যে এখন যে সময়টা, এখন কিন্তু আম গাছের পরিচর্যার একটা সময়, কারণ কিছুদিন আগেই গাছের সব আম টাম পাড়া হয়ে গেছে, তো এখন আর গাছে কোনো আম নেই। তো এই সময়ে আম গাছের বিশেষ একটা পরিচর্যার দরকার আছে। হ্যাঁ, অনেকগুলো আটি গাছছে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিশেষ একটা পরিচর্যার দরকার আছে, কারণ এই যে এখন আম টাম খেয়ে ফেলছি না, এখন কিন্তু গাছের মধ্যে তেমন কোনো পুষ্টি নাই। সো গাছে সুষম খাবার দিতে হবে। আদর্শ খাবার না দিলে গাছে পরবর্তী বছর ফল ধরবে না। সো সেটাই এখন করতেছি। তো মোমেনা আমার কাজের সহকারী, ও আগেই ছাদে আসছে, আমি মাত্র আসলাম আসরের নামাজ পড়ে। আর এখন হচ্ছে এই যে গাছের আগে যে মাটিগুলো ছিল সেই মাটি যতটুকু সম্ভব আর কি তুলে ফেলতেছি। গোড়াটার কাছে মাটিগুলো রেখে চারপাশ দিয়ে আর কি মাটিগুলো তুলে ফেলতেছি। তারপরে আর কি ভিতরের সাইডে কিছু জৈব সার, রাসায়নিক সার সবকিছু মিলিয়ে দিয়ে দিব, তার ব্যবস্থাই আর কি এখানে হচ্ছে। আর সেটাই আপনাদেরকে শেয়ার করছি। গাছের আম বা যে কোনো ফল ফলাদি যখন শেষ হয়ে যায়, তার পরবর্তী কি ধরনের পরিচর্যা করলে পরবর্তী বছরে আবারও ভালোভাবে ফল ফ্রুট আমাদেরকে দিবে। তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় দেখি। যে এই আম গাছটাতে একদম পুরো ড্রামে ভরা ছিল মাটিতে, তো এই পরিমাণ মাটি আর কি তুলে ফেলেছি, এই পরিমাণ মাটি তুলে ফেলেছি। এখন হচ্ছে এই চারোদিকে কিছু সার প্রয়োগ করব, সেটা হচ্ছে জৈব সার, পাশাপাশি অল্প কিছু টিএসপি সার দেব, পটাশিয়াম দেব। সো এখানে হচ্ছে এই যে মাটিগুলো তুলে রাখা হয়েছে, মাটি যতটুকু প্রয়োজন আবার উপরে দিয়ে দিব, বাদ বাকিগুলো এই বালতিতেই থাকবে। এখানে আরেকটা আম গাছ আছে, সেখান থেকেও আর কি মাটি তোলার কাজ হচ্ছে। এই যে এর মধ্যে অনেকগুলো মাটি তোলা হয়ে গেছে, মাটিগুলো বেশ ঝরঝরা আছে আর নরম আছে না হবে না? তো খুব বেশি যে কষ্ট হচ্ছে তা না। তো এখন আমি আপনাদেরকে একটু আপডেট দিলাম, আর এখন ক্যামেরাটা রেখে আমিও আর কি ওর সাথে কাজে সামিল হব। আমি গাছে যে ধরনের সার দিয়ে থাকি, এই যে এখানে সব ধরনের সারই আছে, জৈব সার আছে, রাসায়নিক সার আছে যেটা হচ্ছে টিএসপি সার, আর আছে হচ্ছে হাড়ের গুঁড়া, আর হচ্ছে ভার্মি কম্পোস্টও ছিল, মনে হয় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কোকোপিট। আর এমনিতে যেগুলো ঘরোয়া সার বাসায় তৈরি করি, সেটা হচ্ছে এখানে চায়ের পাতা, ডিমের খোসা শুকিয়ে একটু গুঁড়া করে নেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে কলার খোসা। তো এই কয়দিন অনেক পরিমাণে কলা খাওয়া হয়েছে, বাট সেই কলাগুলো না আর রাখা হয় নাই, যার কারণে আমি আসলে এখন আর গাছে দিতে পারতেছি না। তো আগে যেগুলো রাখা হয়েছে, শুকানো হয়েছে, সেগুলোই আমি এই ডিমের খোসার সাথে আর এই যে সব কিছুর সাথে মিলিয়ে দিয়ে দেবো। এছাড়া আছে হচ্ছে সবজির খোসা পচা পানি তো দেই, আর সেই সাথে সবজির যে খোসাগুলো আছে, পানি দেওয়ার পর যে খোসাগুলো থাকে সেগুলো শুকিয়ে গাছের সাইডে দিয়ে দেবো আর কি। এই যে যেখান থেকে মাটি তোলা হয়েছে সেখানে দিয়ে দেবো। এই যে এখানে আছে হচ্ছে বালতির মধ্যে পাতা পচা সার, পাতা পচে এইভাবে সার হয়েছে। আর এই সারটা এত বেশি উৎকৃষ্ট, এটা গাছের জন্য অনেক ভালো। আর নিচে সবজির খোসা আছে, আর এরই মধ্যে তো সবজির খোসা যে লিকুইড জৈব সারটা আছে সেটা তো দেওয়া হয়ে গেছে। তো এগুলো এখন আর কি সব একসাথে মিক্সড করবো, সব কিছু একসাথে মিক্সড করে ফেলবো। এখন এখান থেকে এই সারগুলো একসাথে মিক্সড করে ফেলবো। এখন হচ্ছে এই পচাগুলোর মধ্যে আমি বাজার থেকে কিনা যে সামগ্রীগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাড়ের গুঁড়া। যে কোনো ধরনের ফল ফ্রুট গাছে এই যে এই সারটা দিতে পারেন, এই সারটা দিলে অনেক বেশি উপকার পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কোকোপিট। এটা নিজের আন্দাজ মতো দিতে হবে, পুরো মাপ পরিমাপ নেই। গাছটা যে জায়গায় লাগানো হয়েছে সেই পাত্রটা কত বড় সেই অনুযায়ী আসলে এটা চোখের আন্দাজে দিতে হবে। কোকোপিটটা দিয়ে দিয়েছি। এনে সব সারটার
কলার খোসাগুলোও দিয়ে দাও। এগুলো ইয়ে হয় না গুঁড়া, ওইগুলো কি কাঁচা? হ্যাঁ ইয়ে হয় নাই না, শুকায় নাই, কিন্তু মশলা খায়নি। এত এত কাঁচা এত কলার খোসাগুলো সব ফেলে দেওয়া হয়েছে। আবার নতুন করে দিয়ে করবো। এগুলো দেখতে কিন্তু একটু খারাপ লাগে, কিন্তু এটা গাছের যে কত উপকারী, গাছের জন্য যেটা কত উপকারী, গাছের বলতে পারেন অমৃত। গাছের এই খাবার খুব প্রয়োজন। এবার আমি এখানে কিছু রাসায়নিক সার মিলাই দিব। সব ভিজে গেছে বৃষ্টির পানিতে। এই যে এখানে লবণ সার আছে, তারপরে হচ্ছে পটাশিয়াম আছে। তো এখন এই রাসায়নিক সারগুলো একটু মিক্স করে দিচ্ছি জৈব সারের সাথে। এক মুঠো পরিমাণ দেওয়া হচ্ছে। তারপরে পটাশিয়ামটা দিয়ে দাও। মাছি টাছি ভরে গেছে। আসলে এই কাজগুলো করতে গেলে একটু আসলে কি বলবো, আর একটু এরকম দেখতে একটু নোংরা লাগেই। যারা ছাদে গাছ লাগান বা এই জৈব সার ঘরের যে সারগুলো আছে সেগুলো ব্যবহার করেন নিশ্চয়ই জানেন, এগুলা একটু দেখতে খারাপ লাগে, বাট গাছের জন্য এগুলো অনেক উপকারী। যে কোনো গাছে এটা কিন্তু প্রয়োগ করা যাবে। আমি এখানে আরও কিছু কোকোপিট আর হাড়ের গুঁড়া জৈব সার এগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি 3-4টা গাছে দিব, তো একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আর থাকলে অন্যান্য গাছেও দেওয়া যাবে, লেবু গাছে দেওয়া যাবে। লেবু গাছে এবার বেশি লেবু আসে নাই, তাই ভাবছি যে লেবু গাছেও দিয়ে দিব একসাথে, তাহলে আমি সব কিছু আর কি করে নিচ্ছি। এই তো সুন্দর করে সবকিছু মিক্সড করে নিয়েছি। এবার গাছের দারুণ একটা সুষম সার তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো গাছের সাইডে দিয়ে দেব। বালতিতে ভরো, এবার বালতিতে ভইরা সাইডে সুন্দর করে দিয়ে দেব। এই তো এবার বালতিতে ভরে সব দিয়ে দেব। তো আম গাছের চারপাশে আমি এই সারটা দিয়ে দিচ্ছি। গাছের এই গোড়াটায় কিন্তু দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আমি রাসায়নিক সার দিয়েছি। রাসায়নিক সার যদি গাছের একদম মূল যে শিকড়গুলো আছে সেগুলোতে যদি লেগে যায় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। সো খুবই সাবধান যখন আমরা গাছে একটু রাসায়নিক সার দেব। আর রাসায়নিক সার মাঝে মাঝে না একটু দিতে হয়, সবসময় যে কেবল জৈব সার দিয়ে কাজ হয় তা না, একটু দিতে হয়। সবাই কিন্তু দেয়, কেউ বলে আবার কেউ বলে না। যারা বাগানে কাজ করে ছাদে কিংবা বাগানি আর কি, তারা কিন্তু রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করে, অবশ্যই। ঠিক আছে, এখন আর এটার মধ্যে আর দিতে হবে না, বাকিগুলো অন্যান্য জায়গায় দিয়ে দেবো। এখন ওই মাটিগুলা দিয়ে ঢেকে দেবো, বাস। ওকে, সুন্দর করে দিয়ে দিয়েছি। তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এভাবে গাছে সার দেওয়ার পর আবার কতদিন পরে গাছের পরিচর্যা করব। তো 6 মাসের মতো আমি গাছের খাবার দিয়ে দিচ্ছি। 6 মাস পর্যন্ত আর তেমনভাবে সার দিতে হবে না। তবে আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে ওই যে সবজি পচা পানিটা আছে না, লিকুইড যে জৈব সারটা, সেটা আর কি সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন দিয়ে দেব। তাহলে কিন্তু 6 মাস 7 মাস আর গাছে বাড়তি কোনো খাবার, এই যে শুকনা খাবারটা দিতে হবে না। তো এই শুকনা খাবারটা আমি 6 থেকে 7 মাসের জন্য দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আবার মাটি দিয়ে ঢেকে দেব। এখন মাটি দিয়ে ঢেকে দিলে কি হবে, প্রতিদিন যখন গাছে পানি দেওয়া হবে এখান থেকে গাছটা, এই যে আম গাছটা তার খাদ্যটাকে শুষে নেবে এবং গাছ পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারবে। ছাদে একটা নিম গাছ আছে, কিছুদিন আগেও অনেক পাতা ছিল, তো এখন দেখতে পাচ্ছি যে পুরাতন পাতা আর কি, বড় পাতাগুলো পড়ে গেছে, বুড়া পাতাগুলো পড়ে গেছে, এখন কচি কচি পাতাগুলো আছে। তো এখান থেকে আমি কিছু পাতা নিয়ে যাচ্ছি। কেন নিচ্ছি, ওই মাটির সাথে দিয়ে দেব, তাহলে কি হবে, গাছে পোকামাকড়টা কম আসবে। নিম গাছের পাতা দিয়ে দিলে গাছে পোকামাকড়টা কম আসবে। এগুলো প্রসেস করেও দেওয়া যায়, বাট আমি এভাবেই দিয়ে দিচ্ছি। গাছের পোকামাকড় কমাতে নিম পাতাটা কিন্তু অনেক উপকারী। এই তো কিছু নিম পাতা, একদম ফ্রেশ নিম পাতা ছিঁড়ে নিয়েছি, এখন আর কি ওই মাটির সাথে দিয়ে দেব। তো এই জৈব সারের পাশেই আমি আসলে প্রথমে ভুলে গেছি, হঠাৎ মনে হইলো যে এত পচা দিয়েছি, যদি পোকামাকড় হয়ে যায়, তো এভাবে যদি কিছু নিম পাতা দিয়ে দেই তাইলে আর পোকামাকড় হবে না। তো গাছ থেকে আমি কিছু নিম পাতা নিয়ে আসলাম। নিম পাতাটা এভাবে দিলে, এই তো দেখেন কত সুন্দর লাগতেছে। এভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গাছটা পোকামাকড় মুক্ত থাকবে। এবার মাটিগুলো দিয়ে দিচ্ছি। মাটিগুলো এবার একদম
দিয়ে দিচ্ছি। পুরা গাছটা একদম মাটি দিয়ে ভরে দিচ্ছি। এই গাছের কাজ করা যে কত কষ্ট, প্রচুর কষ্টের কাজ এটা। সুন্দর মতো মাটিগুলো ঢালা হয়ে গেছে, এখন একটু চারদিক দিয়ে সমান করে দিচ্ছি। একজন কাজ করলে অনেক সময় লাগে, তাই 2-3 জন মিলে যদি কাজ করা হয় সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাহ, সুন্দর হয়েছে। তো ওই পাশে আম গাছ দুইটাতে মাটি দেওয়া হয়ে গেছে, সার দেওয়া হয়ে গেছে। এবার এই লেবু গাছটা মাটিগুলো খুঁড়ে একটু বের করে তারপর আর কি দিয়ে দেব। তো ওই কাজটাই আমি এখানে এতক্ষণ করতেছিলাম। তো করতে গিয়ে আর কি শাবল দিয়ে মাটিটা যখন খুঁড়তেছিলাম তখন লেবুর কাটা দিয়ে আমার এই যে দেখেন হাতের কি অবস্থা হয়েছে। ওই মাটি খুঁড়তে গিয়ে লেবুর কাটা দিয়ে একদম কেটে গেছে, একদম রক্ত পড়তেছে, অনেকটা জায়গা কিন্তু কেটে গেছে। এখন খুব জ্বলতেছে। তো আর ভিডিওটা বড় করব না, খুব জ্বলতেছে। আমি বাসায় চলে যাব, আর একটু কাজ আছে। তো ভাবলাম নিচে যাওয়ার আগে ভিডিওটা শেষ করে ফেলি, যেহেতু ভিডিওটা শুরু করেছি শেষ তো করতে হবে। তো আমার আজকের ভিডিও কেমন ছিল জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে গাছ নিয়ে, গাছের পরিচর্যা নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।